গাইস, হ্যালো। হ্যাঁ খুব আলবিকে তো আপনারা চিনেন, আলবি লাস্ট ব্লগে ছিল। এটা অ্যাজাম্পশন বলতে কয় গোলে হারবে? 5 গোল। ম্যাচটা নিয়ে যদি কথা বলি তাহলে আমি বলবো না যে বাংলাদেশ অসাধারণ খেলছে, নট বিকজ অফ দ্য রেজাল্ট, মানে রেজাল্ট ভালোই ছিল ম্যাচের। তারা অস্ট্রেলিয়ার মতো একটা টিম যেটা তাদের থেকে 160 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে, সেই টিমের বিপক্ষে তারা মাত্র 2টা গোল কনসিড করেছে। অ্যান্ড আমি এটার ক্রেডিট প্লেয়ারদেরকে না দিয়ে কোচের অবদান বেশি আমার মনে হয়। কারণ লাস্ট টাইম আপনারা যদি লাস্ট ম্যাচটা দেখে থাকেন অস্ট্রেলিয়ার সাথে, যেটাতে তারা 7-0 হেরেছিল, সেই ম্যাচে কোচ কিন্তু চেয়েছিল যে যাতে তারা একটু অ্যাটাকিং খেলে, পুরোপুরি ডিফেন্ডিং না খেলে। বাট আপনারা যদি এই ম্যাচটি খেয়াল করেন তাহলে এই ম্যাচটিতে তারা পুরোপুরি ডিফেন্ডিংয়ে ফোকাস করেছিল। বাট যেই জিনিসটি নিয়ে অলমোস্ট কেউ কথা বলছে না সেটা হচ্ছে পিচের অবস্থা। এরকম একটা মাঠে যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ প্রায় অনুষ্ঠিত হয়, আজকে পিচের এত খারাপ অবস্থা কিভাবে হলো সেটা তারা ইচ্ছা করে করেছে কিনা অস্ট্রেলিয়াকে যাতে ডিসঅ্যাডভান্টেজে ফেলতে পারে সেটা আমারও জানা নেই। আপনি কি ফুটবলটাকে মাত্র 5টি লাইনে পুরোপুরিভাবে 0 to 100 এক্সপ্লেন করতে ইচ্ছুক? পা দিয়ে খেলে, কোনো সময় আরেকজনের পায়ে দেয়, কোনো সময় মাথা দিয়ে মারে, কোনো সময় পা দিয়ে মারে, পা দিয়ে অনেক জিনিস করে। এটাই বেসিক্যালি ফুটবল, যদি না জেনে থাকে। আর বলটা কি রাউন্ডই হওয়া লাগে নাকি স্কোয়ারও হতে পারে? না, অনেক শেপসই হতে পারে, অনেক শেপস। কোনো লিমিট নেই। আর মাঠটা কি রাউন্ড হতে পারে নাকি স্কোয়ারই হওয়া লাগে? ডিপেন্ড করে না, খেলা গেলেই তো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, খেলা খেলে হয়েছে। আমরা ক্রিকেট মাঠেও খেলতে পারি, বাট কেন জানি করে না, জানি না।